আজকে আমি ভিডিওটা করছি। তোমার স্ট্যান্ড কিন্তু আমি ল্যাপটপে ইউজ করেছি। ল্যাপটপে যে স্ট্যান্ডগুলো থাকে সেই স্ট্যান্ডটা ইউজ করেছি। আর যেরকম বলেছি যে আমি ভিডিও করার সময় ফ্যানটা অফ করে নিই, কারণ আমার তো মাইক্রোফোন নিয়ে আগে বলেছি। আনতে পারি না, এটা ভুল কথা। অর্ডার দিলে চলে আসবে, এখন তো অনলাইনেই সব পাওয়া যায়। সেরকম অনলাইন সম্পর্কে আমি বলবো যে আমার নিজের ফ্যামিলিতে যেখানে আমি সাবস্ক্রাইবার আছি, আমার ফ্যামিলি বলতে আমার দিদির মেয়ে, তো ও একটা মিশো নিয়ে একটা প্রোডাক্ট আর কি ইউজ করে। তো সেখানেও বলে সব ব্যাগ বা যাই হোক সব কিছু দেখায়, দেখিয়ে বলে মানে এই কমিউনিটিটাকে লিঙ্ক করতে। তো আমার এই বিষয়ে কোনো আইডিয়া নেই লিঙ্ক কমিউনিটি। আমি শুধু প্রোডাক্ট সম্পর্কে যেটা বলবো, অনলাইন যারা বিজনেস করছো বা যে কোনো বিজনেস, সেটা অবশ্যই আমরা সবসময় দেখি যে কেউ একটা ভালো আর্টিস্ট বা বিশাল নাম করা বা যে কোনো একটু কম নর্মাল হলেও, মানে যেরকম মানুষ হোক, মানে মডেল টডেল সবাই মিলে আর কি এটাকে প্রোডাক্টটাকে হয়তো সামনে আনছে। কিন্তু আমি নিজে যেটা করি বা ফিল করি, আমার বাবাও ছোটোবেলার থেকে খুব ভালো ভালো দামি কোম্পানি ব্র্যান্ড বলো ইউজ করতো। সেটা আমার অভ্যাস আছে, কিন্তু অভ্যাস হলে আছে ব্যাপারটা কি, আমাদের শ্যুট করার প্রয়োজন আছে। আমাদের স্কিনগুলো খুব সেন্সিটিভ, মানে চুলটাও তাই। তো এই সব জিনিসগুলোকে ধরো মানে ইউজ যদি করতে চাই, তো সেগুলো আমাকে মুখের বলো চুলের বলো, তো আমাদের শ্যুট করলে অবভিয়াসলি সেগুলো করা ভালো। সেগুলো তখন কে অ্যাড দিচ্ছে, কোন সেলিব্রিটি বা কোন কম নামি মানে সবে এসেরও মডেল, এটা দেখার প্রয়োজন হয় না, তখন শ্যুট করাটা মানে ব্যাপার হয়ে ওঠে। সেরকম যেরকম ধরো জামা কাপড়ের ভিত্তিতেও আমি যদি বলি, জামা কাপড়ের ব্যাপারটা হচ্ছে যে সেটা যত নামি দামি হোক, সেটা পরে আমি কতটা কমফোর্টেবল ফিল করছি, মানে পরে কতটা আরামদায়ক হচ্ছে। নেক্সট আমরা দেখি যেটা, সেটা হচ্ছে তার টেকসই। মানে আমি আজকে জামাটা পরছি, কালকে পাশ দিয়ে খুলে গেল, ঠিক না? বা আমার জামাটা পুরো গরম লাগছে, তো আমি তো দেখে অনলাইনে অর্ডার দিয়ে দিলাম। সামনাসামনি কেনা অনলাইনের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। তারপরে ধরো যে কোনো জুয়েলারি বলো, সে যেরকম হোক, ইমিটেশন হোক বা অরিজিনাল বলো, যদি সেটা খুলে যায়, ঠিক মতো না হয়, তাহলে কিন্তু আমরা সে জিনিসটা দ্বিতীয়বার নেব না, তাই না? তো সেটার উপর ফলো করা উচিত। আর কমিউনিটিটার ব্যাপারটা আমি বলতে পারবো না, এ বিষয়ে বললাম তো আমার কোনো আইডিয়া নেই। তবে হ্যাঁ, কমিউনিকেশন সম্পর্কে আমি বলতে পারবো, তোমাদের যারা যারা জিনিসগুলো নিচ্ছে তাদের সাথে তোমরা কানেক্টেড থাকতে পারো। কিভাবে? যে নেক্সট তারা যে নিল, তাদের নাম্বারগুলো তোমরা নিজেদের কাছে স্টোর করে নিলে, তো নেক্সট তাদেরকে ওটাকে দিতে পারো যে এরকম একটা নতুন এসছে, তো দেখুন যদি নেন। কিন্তু সেটা বারে বারে ডিস্টার্ব করা উচিত না, সেই বিষয়ে বলবো। কেননা বারে বারে ডিস্টার্ব এই কারণে বারণ করছি, আমিও কিন্তু একটা সেলসম্যান কীরকম, এজেন্ট এলআইসির। তো এলআইসি এজেন্সি যখন আমি ফার্স্ট নিই, তখন আমাদের পরীক্ষা দিয়ে নিতে হয়েছে। আগে যেরকম অনেকে পেয়েছি এমনি এমনি থ্রু সোর্সলি বা এমনি এমনি নিয়েছে, যেরকম মানে বেসিকেরই হোক ক্যাটাগরি হোক। তো আমার কিন্তু পরীক্ষা দিয়ে পাশ করতে এজেন্সিটা নিতে হয়েছে। কিন্তু যখন আমি লোকজনের সামনে গেছি, তারা কিন্তু আমার সাথে খুব বাজে রিয়্যাক্ট করেছে। তো আমি তাদের কাছে কারণ জিজ্ঞেস করাতে, কথাবার্তা বলাতে গিয়ে দেখেছি তার একটা ধরো করেছে বা করা আছে, তারপরেও তাদেরকে চাপিয়ে দিচ্ছে, জোর করে করেছে, এবং তারা ভীষণ ক্ষিপ্ত। তো এই জিনিসটাকে মাথা খেয়াল রাখবে যে আমাদের এলআইসিটা কীরকম, যে কোনো মানুষ করবে তার নিজের প্রয়োজন, সেখানে আমি কিন্তু জোর করতে পারি না। আমি একবার দুবার বলতে পারি বা রিকোয়েস্ট করতে পারি যে আপনি করুন, কারণ আমাদের তো পার্সন দেখে, আর আপনাদের যেটা হচ্ছে করাটা, ওটা আপনাদের জন্য সিকিউরিটি, এটা বলতে পারি। কি আর জামা কাপড় এইসব জিনিসের ক্ষেত্রে কি হয়, যে তোমরা ফোর্স করতো, তোমরা পাঠাতে পারো, বলতে পারো, লিঙ্ক
লিঙ্কের ব্যাপারটা তো এখন অনেকেই জানে যে লিঙ্ক নানা রকম আছে, এটা দিচ্ছে, এটা ওপেন হচ্ছে, আবার সেই বিষয়ে কিন্তু বিশাল ভয়েরও কারণ আছে। কারণ লিঙ্কগুলো মানে অনেক রকম বাজে এখন দিকও রয়েছে, সেগুলো তো তোমরা জানো। তো এইসব জিনিসগুলোকে খেয়াল রাখবে, তাহলে কি হবে, প্রোডাক্টের ব্যাপারটা তো আমি বললাম, আমার কাজের ব্যাপারটা বললাম, সব মিলিয়ে তাহলে তখন কাউকে বলতে হয় না যে এটার লিঙ্কটা এটার সাথে একটু যোগ করুন, ওটার লিঙ্কটা ওকে যোগ করুন। মানে জিনিসের যে কোয়ালিটিটা ডিপেন্ডস অন কোয়ালিটি, তো সেটার উপর সেটা কিন্তু বিক্রি হয়।